আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে বাংলাদেশের যে আবহাওয়া পরিস্থিতি তা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে কিন্তু 2030 থেকে 35 সালের মধ্যে নোয়াখালী সহ বাংলাদেশের বেশ কিছু চরাঞ্চল কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কথা ছিল, তবে তারই পূর্বাভাস এখন মিলছে বন্যা সহ বিভিন্ন ধরনের দুর্যোগের মধ্যে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে নিমজ্জিত সম্পূর্ণরূপে। আজকের এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা এলাকা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, হাতিয়া প্রত্যেকটা এলাকার খবর আপনাদের জানাবো। একই সাথে খুলনা বিভাগের মধ্যে রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা প্রত্যেকটা এলাকার খবর জানাবো। একই সাথে রাজশাহী বিভাগের নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটা এলাকার খবর। বরিশালের মধ্যে পুরো বরিশাল জেলা, ভোলা থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার খবর আজকে ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে জানাবো। আগামী 2 থেকে 1 দিনের মধ্যে কেমন থাকছে সেখানকার আবহাওয়া সর্বশেষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ হচ্ছে বুধবার 13 তারিখ, আগামীকালকে হচ্ছে 14 তারিখ বৃহস্পতিবার। এই মুহূর্তে যদি আমরা দেখানোর চেষ্টা করি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে আগামীকালকে সকাল 7টা থেকে 8টা 9টার মধ্যে এই সময়ের মধ্যে বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম, একই সাথে বরিশাল, খুলনা। আমরা কিন্তু কুমিল্লা থেকে শুরু করে নরসিংদী, গাজীপুর, ভোলা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, বড়খোলা, সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, ধীরাই, নেত্রকোনা, জামালপুর, ঢালু, গাইবান্ধা, একই সাথে বগুড়ার কিছু অংশ, ভালুকা, সিরাজ, কিশোরগঞ্জ, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এই এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জামালপুরে। তো এই এলাকাতে সকাল 7টা থেকে 8টার মধ্যবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। এছাড়া বজ্রপাতের আশঙ্কা জানানো হয়েছে আগামীকালকে অর্থাৎ 14 তারিখ ঠিক দুপুরের দিকে বজ্রপাত হবে ভয়াবহ, যেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, কারণ বজ্রপাতের মানেই কিন্তু এখন মৃত্যু। কারণ একটা বজ্রপাতের কারণে কিন্তু প্রাণ ঝরছে, আগে যা কখনো ঘটেনি। কারণ প্রত্যেকটা বজ্রপাতেই মানুষ মারা যাচ্ছে, কারণ গত কিছুদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন ঝড় বৃষ্টি হচ্ছে এবং ডেইলি প্রায় 25 থেকে 26 জন দুঃখজনকভাবে বজ্রপাতে মারা যাচ্ছে। কাজে আপনাদের সতর্ক অবস্থানে থাকতে হবে, বিশেষ করে নেত্রকোনার মানুষজনকে দুপুরের দিকের সময়কার অর্থাৎ 10টা থেকে 1টার মধ্যবর্তী সময়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভালুকা, জামালপুর, ঢালু, একই সাথে কিন্তু বাগমারা, সুনামগঞ্জ, দিরাই, হবিগঞ্জ এই এলাকাগুলোতে বেশ বজ্রপাত হবে। এছাড়া ঝিরিঝিরি বৃষ্টিপাত গাইবান্ধা, বগুড়া, রায়গঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, ধীরাই, সিলেট, জৈন্তাপুর, বড়লেখা এই এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নোয়াখালী, ফেনীর দিকেও বেশ মেঘলা আকাশ থাকতে পারে দুপুরের সময়ে আগামীকালকে, বিশেষ করে 14 তারিখে। এছাড়া সন্ধ্যা বা বিকালের মধ্যবর্তী একটা সময়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের চাঁদপুর, মাদারীপুর, নোয়াখালী, ফেনী, বরিশাল, ভোলা, চিলমারি, খুলনা, নড়াইল এই এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, একই সাথে কিন্তু কারিমপুর, নাটোর, নারায়ণগঞ্জ এই এলাকাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটের বড়খেলা, জৈন্তাপুর এই এলাকাগুলোতেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশি না, হালকা ঝিরিঝিরি। তো এই ছিল মোটামুটি আপনার দুপুরের মধ্যবর্তী সময়। এছাড়া যদি আমরা রাতের দিকে চলে যাওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনার রাতের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের চট্টগ্রামে, একই সাথে কিন্তু বরিশালের মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালকে। একই সাথে কিন্তু এখানে রয়েছে ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, বিশেষ করে 10টা থেকে 12টার মধ্যবর্তী সময়। এছাড়া কিশোরগঞ্জ, ঝিনাইদহ, সিলেট, জৈন্তাপুর, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, বালুরঘাট এই এলাকাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে 14 তারিখ। এবার আমরা শুক্রবার অর্থাৎ 15 তারিখে চলে যাব। যারা কৃষক রয়েছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা মাস্ট ইম্পর্টেন্ট, কাজেই অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না, ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এছাড়া যদি আমরা সিলেটের দিকে আসার চেষ্টা করি, 15 তারিখে সিলেট ভোরের দিকে, আমি আবারও বলছি সিলেট অঞ্চল একই সাথে কিন্তু ময়মনসিংহ অঞ্চলকে প্রচুর সতর্কতা জারি করে সেখানে প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এমনকি 22 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যেটা কিন্তু বেশ ভয়াবহ। বড়খেলা, সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, দিরাই, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভালুকা, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, গোপালপুর, একই সাথে কিন্তু ভালুকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়ার মধ্যে কয়েকটি অঞ্চল রয়েছে, নওগাঁ, বালুরঘাট, গাইবান্ধা, রংপুরের মধ্যে কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী এই এলাকাগুলোতে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে, এই সময় বজ্রপাতের সম্ভাবনা অতিরিক্ত। এছাড়া আগামী কিছুদিন বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ভোলা, বরিশাল, চিলমারি, মাদারীপুর, চাঁদপুর, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ঢাকা সহ আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম। সবচেয়ে মারাত্মক অবস্থানে বাংলাদেশের মধ্যে সিলেট এবং
রয়েছে ময়মনসিংহ। এছাড়া আমরা যদি পরবর্তীতে দুপুরের দিকে দেখি সেক্ষেত্রে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটের আশপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যান্য এলাকার দিকে কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। আর কিছুটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, হাতিয়া, সন্দ্বীপ এই এলাকাগুলোর দিকে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া যদি আমরা পরের ধাপে চলে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ 15 তারিখ রাতের দিকে, রাত 10টা থেকে 11টার মধ্যবর্তী সময়ে, সেই সময় কিন্তু আপনারা আবারও দেখতে পাবেন সিলেট অঞ্চলে বৃষ্টিপাত। অর্থাৎ সিলেট অঞ্চলে কিন্তু আগামী কিছুদিন যাবৎ ভরপুর বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে বন্যার আশঙ্কাও কিন্তু অনেক আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে। কাজেই আপনারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন কিছুটা, কারণ সেখানে শুধুমাত্র বৃষ্টিপাত নয়, বজ্রপাতেরও সম্ভাবনা অতিরিক্ত। এছাড়া 15 তারিখ শুক্রবার দুপুরের দুঃখিত রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের পাবনা, কারিমপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, ভালুকা, কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট অঞ্চলে তো বৃষ্টিপাত হবেই। এবার চলে যাব 16 তারিখে। 16 তারিখে আরও ভয়াবহ অবস্থা জারি হতে পারে সিলেট অঞ্চলে এবং বাংলাদেশের যদি অন্যান্য এলাকা বলি, যেমন খাগড়াছড়ি, কাপ্তাই, একই সাথে কিন্তু মানিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, থানচি, চাকরিয়া, মহেশখালী এই এলাকাগুলোতে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। অন্যান্য এলাকায় বৃষ্টিপাত হলেও এই সব এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তি দেখা যেতে পারে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, চিলমারি, ফরিদপুর, চাঁদপুর, নড়াইল, যশোর, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা, জয়ন্দা বাজার, একই সাথে কিন্তু বরগুনা, দশমিনা, কাপালভেড়া, চর, একই সাথে কিন্তু চর যমুনা, হাতিয়া, সন্দ্বীপ এই এলাকাগুলোতে বেশ অতিরিক্ত তাপমাত্রা থাকতে পারে, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঢাকার মধ্যে 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মৌলভীবাজারের দিকে 16 তারিখ ভোরের দিকেই বৃষ্টিপাত শুরু হবে। জৈন্তাপুর, সিলেট, বড়খেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঝিনাইদহ, একই সাথে কিন্তু ধীরাই, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা প্রত্যেকটা এলাকাতে ভয়াবহ বৃষ্টিপাত হবে। রংপুরের মধ্যে রয়েছে দিনাজপুর, নীলফামারী। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, মহেশখালী এই এলাকাগুলোতেও খানিকটা বৃষ্টিপাতের ছোঁয়া লাগতে পারে। বগুড়া, নওগাঁ, রায়গঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, তবে বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি সিলেট অঞ্চলে। এছাড়া পরবর্তী সময়ে আমরা দেশের অভ্যন্তরে আর খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো না 16 তারিখে, এবং বেশ মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র টাঙ্গাইল এবং বগুড়ার আশপাশের কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এই ছিল মোটামুটি 16 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট। অনেকেই আপনারা জানতে চাচ্ছেন আগামী কয়েক সপ্তাহের আপডেট। সেই ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহের যদি এক নজরে আপডেটটা আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আরেকটু আমরা আগিয়ে যাব, অর্থাৎ 17 তারিখ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। 17 সিলেট, সুনামগঞ্জ, ধীরাই সহ এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের মধ্যে গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, একই সাথে চট্টগ্রাম, বরিশাল, ভোলা, চিলমারি, খুলনা কোথাও কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র সিলেট অঞ্চলেই বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে যশোর অঞ্চল, সাতক্ষীরা, খুলনা, মোংলা এই এলাকাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে রবিবার, অর্থাৎ 17 তারিখ রবিবার ঠিক দুপুরের পরপর সময় কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে যশোর, সাতক্ষীরা, খুলনা, আবার কালীগঞ্জ এবং মোংলা। আবার বলছি, এটা আবহাওয়া অধিদপ্তরের আপডেট অনুযায়ী আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার হচ্ছে। আগামী 2-1 দিনের আবহাওয়া সঠিক থাকলেও এক সপ্তাহ পরে কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হতে থাকে, কাজেই অনেক সময় একটু ভুল ত্রুটি হতেই পারে। আপনারা কিন্তু সে অনুযায়ী এটা দেখবেন, নিয়মিত চেক করলে কিন্তু আপনারা আবহাওয়ার সঠিক আপডেটটা বুঝতে পারবেন যে কোথায় হবে কোথায় হবে না বৃষ্টিপাত। তো ধীরে ধীরে বলা যাচ্ছে যে আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত অনেকটাই অনুকূলে চলে আসবে বাংলাদেশের অভ্যন্তরে, এবং সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় বা সেরকম কোনো কিছুরও কোনো সম্ভাবনা নেই, বাংলাদেশে নাই। তবে ব্যাংকক সহ থাইল্যান্ড, ইংল্যান্ড এইসব এলাকাতে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কিছুটা আক্রমণ হচ্ছে। তো এই ছিল সর্বশেষ।